হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ নাসির হোসেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু দুঃখজনক বিষয় এবং আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। 8,000 প্রবাসীকে ফেরত পাঠালেন সৌদি আরব সরকার। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আবাসন, হোম এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়ে 18,600 মানুষকে আটক করেছেন। 2025 সালের হজ মরশুম শুরু হওয়ার আগে সীমান্ত নিরাপত্তা নিয়ে কঠোর নজরদারি করেছেন আইন মন্ত্রণালয়। সেই উদ্যোগের অংশ হিসাবে ঘরবান অভিযান বেশি পরিমাণে চলছে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, 3 থেকে 9 তারিখের মধ্যে 18,000 বাংলাদেশি এবং শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারিদের মধ্যে কিছু লোকের আকামা ডেট থাকা সত্ত্বেও তাদেরকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে। কিছু লোক আবার ফ্রি ভিসা থাকা সত্ত্বেও তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এক মন্ত্রণালয় বলেছেন, সৌদি আরবে ফ্রি ভিসা বলে কিছু নেই। সৌদি আরবে ফ্রি ভিসা বলে যে ভিসা বেচাকেনা করা হয় সেটা হচ্ছে প্রতারণার ফাঁদ। আবার এক মন্ত্রণালয় জানিয়েছেন এক গালফ নিউজে যে 18,600 জন লোককে গ্রেপ্তার করা হয়েছে। তারা অধিবাসী হচ্ছে ইয়েমেনে। সৌদির পররাষ্ট্রদূত জানিয়েছেন তাদেরকে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। সৌদি আরবে অবৈধ কার্যকলাপের জন্য 1,004 জনকে সৌদি আরব সরকার গ্রেপ্তার করেছেন এবং তাদের জন্য কড়া সাজার ব্যবস্থাও করেছেন। মন্ত্রণালয় জানিয়েছেন, ওই ব্যক্তিদের মধ্যে কিছু মানুষ ইথিওপিয়ান নাগরিক ও কিছু অংশ ইয়েমেনের নাগরিক, বাকি অন্যান্য দেশের নাগরিক। তাদের মধ্যে কিছু মানুষ আবার ইন্ডিয়ান তারাও ছিলেন। আশা করছি আমার এই নিউজ শুনে আপনাদেরকে কিছু উপকৃত হবেন এবং কিছু কাজে লাগবে। আশা করছি যারা বিদেশে কাজ করবেন তারা কখনো বৈধ কাজ করার চেষ্টা করবেন না। যারা বিদেশে থাকছেন তারা কখনোই অবৈধ কাজ করার চেষ্টা করবেন না। যথেষ্ট লিগ্যাল ভাবে কাজ করার চেষ্টা করবেন। তার কারণ আপনারা সকলেই জানেন যে অবৈধ কাজ করা হচ্ছে লিগ্যাল কাজ এবং তাদেরকে কড়া সাজা দেওয়া খুব আর সকলকেই এটা জানা উচিত যে সৌদি আরবের যে আইন কানুন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা অনেক সাজা দিয়ে থাকে এবং সাজা হিসাবে সাজায় মাউত দিয়ে থাকেন। তাই আমি আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করব, যারা সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন কাজ করেন, তাহলে যে অপরাধজনক কাজ করবেন সেটা কখনোই করবেন না, না হলে আপনার জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। আশা করছি আমার ইনফরমেশন গুলো আপনাদেরকে ভালো লাগবে। ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।